কোনো দরকার নেই কিছু খুঁজে বের করার। এই আমার শাশুড়ি মাকে আজকে মেরে ফেলার চেষ্টা করেছে। নিয়ে যান একে। দাঁড়াও। এই লোকটা আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে আর তারপর ওনার উপর মিথ্যে অপবাদ দিয়েছে। এটা মুখ্যমন্ত্রী বিন্দিয়া ভরদ্বাজের সিকিউরিটির ব্যাপার। এই কেসের সত্যিটা তো আমি জেনেই তবে ছাড়বো। আমি সত্যি বলছি, এসব আপনার মায়ের কাজ করব। আরে শুভ দিনে এসব কি হচ্ছে? এই দিনটা দেখার আগে আমি মরে গেলাম না কেন? আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে ভগবান আমাকে শাস্তি দেবে। মাগো, তুমি বিচার করো। মা, মা কি করছো? আজ নয় আমার হাত পুড়বে, নয়তো সত্যিটা প্রকাশ পাবে। আমি এই খারাপ কাজ করিনি মা। মাগো, মা, বাবা থামাও না। আরে শাশুড়ি মা, শাশুড়ি মা, এটা আপনি কি করলেন? এটা কি করলেন আপনি? আপনি চলুন আমার সাথে। এসব করবেন না শাশুড়ি মা, জানি আপনার কোনো দোষ নেই। এই লোকটা নিশ্চয়ই কারোর কথায় মিথ্যে বলছে। যাও গিয়ে গোটা ঘরের তল্লাশি নাও আর জানার চেষ্টা করো ওই ফোনটা কোথায় আছে, যে ফোন থেকে কিডন্যাপার আমাকে ফোন করতো। স্যার, কিছু পাওয়া যায়নি। স্যার পুরো বাড়িটা চেক করলাম, ফোনটা কোথাও পেলাম না। আমার ঘর চেক করেছো? স্যার আপনার রুমটা, স্যার ওটা তো সিএম ম্যাডামের রুম, তাই না? হ্যাঁ, তো কাজটা তো পুরোটাই করতে হবে, তাই ওই ঘরটাও চেক হবে। হ্যাঁ হ্যাঁ করুন না চেক, গোটা ঘর ভালো করে চেক করে নিন, জানা যাবে যে এই লোকটা কত বড় মিথ্যেবাদী। আরে আমি তো বলছি যে আমাদের সব গাড়িগুলো চেক করুন। তুমি গিয়ে গাড়ি চেক করো, চলো আমার গাড়িও চেক করবে। স্যার, স্যার মোবাইলটা পাওয়া গেছে। ওর ফোনটা বের করে দাও। এটা সেই ফোন যেটা দিয়ে আমাকে ফোন করা হতো। এই ফোনটা আমার ঘরে কি করে এলো?
বিন্দিয়া, এটা সেই ফোনটাই যেখান থেকে আমাকে বারবার ফোন করা হতো যখন মাকে কিডন্যাপ করা হয়। এটা তোমার কাভার্ডে কিভাবে এলো? আমি কিছু জানি না ভয় বাবু, এটা কি করে ওখানে গেল? ঠিক আছে, যদি তুমি নাই জানো তাহলে এই লোকটার সবকিছুই জানা উচিত। এবার ওই আমাকে বলবে যে সত্যিটা কি। আমি 3 পর্যন্ত গুনব। বল আমাকে তুই কার কথা এসব করেছিস। সত্যি করে বল, না হলে তুই তোর প্রাণটা হারিয়ে ফেলবি। 1 অভয়, 2 3 অভয়! আমি আমি বলছি আমি আপনাকে সবকিছু সত্যি করে বলছি। এই কাজটা সিএম ম্যাডামের জন্য করতাম আমি। উনি মারতে চাইতেন আপনার মাকে। আর আপনার বাবাকেও মিথ্যে কেসে ফাঁসানোর জন্য উনিই চেষ্টা করেছিলেন। আর আমাকে এটাও বলেছেন যদি ভুল করে আমি ধরা পড়ে যাই তাহলে সব দোষ আপনার মায়ের ওপর দিয়ে দিতে। স্যার, বাড়ির গ্যারেজে একটা লাল রঙের গাড়ি আছে, মনে হচ্ছে এখানে কেউ লুকিয়ে রেখেছে। লাল রঙের গাড়ি এখানে? স্যার, হুবহু একই রকম যেরকমটা আপনি বলেছিলেন, দশেরার মাঠ থেকে যেটা পালিয়েছিল, উইদাউট নাম্বার প্লেট। ওই গাড়িটা এখানে? আমার গাড়ি ওটা। স্যার, গাড়িটা আমরা চেক করে দেখেছি, আর গাড়িতে এই নুপুরটা পেলাম। এটা তো বিন্দিয়ার নুপুর। আরে কিন্তু ও তো বললো ওটা ওর গাড়ি। হ্যাঁ স্যার, বিবরণ অনুযায়ী তো এই গাড়িটাই। কিন্তু ভাই একটা কথা বুঝতে পারছি না, ওর গাড়ির মধ্যে বিন্দিয়ার নুপুর। কি সাংঘাতিক! এই সবকিছুর পিছনে সিএম ম্যাডামের হাত আছে। দেখো সবাই কি করে নিজের শাশুড়িকে মারার চেষ্টা করছিল। বিন্দিয়া, আমার ভালোবাসায় কি খামতি ছিল। মেয়ের মতো ভালোবেসেছি তোমায় আমি। আর জুবলির বাবাও তো মেয়ের মতন ভালোবেসেছে বলো। তুমি গ্রাম থেকে এসেছো, এত বড় লোক ঘরের বৌমা হয়েছো, সেই তুমি আমাদের প্রাণে মারার চেষ্টা করলে। আমাকেই অপহরণ করালে। এত বড় নাটক, যাতে তুমি আমাদের দোষারোপ করতে পারো যে আমরা তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছি। হে ভগবান! এত বড় নাটক করছেন আপনি, সব তো সবার উপর চাপিয়ে দিলেন।
আর আমি চুপ করে আছি। শুধু অভয় বাবুর জন্য আমি চুপ করে আছি। বিন্দিয়া, আমাকে তুমি বলতে পারতে যে তোমার কি চাই, তাহলে সব দিয়ে দিতাম আমি তোমাকে। একবার বলে তো দেখতে পারতে, কেন করলে এসব? আরে জুবিলির মাই, পাথরের সামনে মাথা খুঁটলেও কিন্তু কোনো লাভ হবে না। এটা তো ভালোই হয়েছে যে সঠিক সময় সঠিক কথাটা জানা গেছে, নইলে না জানি আজকে আমাদের সবার ভাগ্যে কি ছিল। আরে তুমি এটা কি করে করতে পারলে বিন্দিয়া? আমি জানি যে তুমি অনাথ, তা বলে কি তুমি সম্পর্ককে গুরুত্ব দেবে না? আরে ছাড়ো রঞ্জন, আরে ভাই বল কি করবি এখন? সমস্ত প্রমাণ তো বিন্দিয়ার বিরুদ্ধেই, আর ও হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কি করবি এখন? এই সবকিছু ঝামেলায় আমাদের পূজাটা যেন আবার বন্ধ না হয়ে যায়। এদিকে চাঁদও উঠে গেছে। আরে দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না, এইসব কথা বলতে নেই। চাঁদের পুজো যদি না করি তাহলে তো সেটা অশুভ হবে। আমরা সবাই পুজো শুরু করি। হ্যাঁ অভয়, বাকি সব কথা পরে হবে খন। চলো 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 চলো। অভয়বাবু, আমার কথাটা একবার শুনুন। বন্ধ করে দিন এসব তদন্ত। আমি চাই না আমার উপর যা যা আক্রমণ হয়েছে তার কোনো রকম তদন্ত এগোক। অভয়, এসব কি করলি বলতো তুই? আরে সবাই দেখছে এখানে। তোকে বিন্দিয়ার ব্রত ভাঙাতে হবে। আমার ওর ব্রত নিয়ে কোনো মাথা ব্যথা নেই মা। যে আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমার বাবাকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়েছে, তার প্রতি আমার আর কিচ্ছু নয়, শুধু ঘৃণা আছে। অভয়, অভয় শোন। অভয়, অভয়, তুই যতটা কষ্ট পাচ্ছিস ঠিক ততটা কষ্ট আমিও পাচ্ছি। কি করব বল, সমাজের কাছেও এখনো আমাদের বৌমা আর তোর বউ। তুই শুধু দাঁড়িয়ে থাক,
এইটুকু তো করতে পারবি, বা তোকে আমার দিব্যি। তুমি কত ভালো মা। ও এত কিছু করেছে, কিন্তু তারপরেও তুমি ওর জন্য এসব কিছু করছো। সমাজের নিয়ম তো মানতেই হবে অভয়। ব্যাস, আমার কথাটা শোন, তুই এখানেই দাঁড়া। যাও বিন্দিয়া। কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় কখনো ক্ষমা করতে পারবো না বিন্দিয়া। আমাকে বিশ্বাস করুন অভয় বাবু, আমি আমি কিচ্ছু করিনি। চুপচাপ যা পুজো করার সেটা শেষ করো। আমি এখানে শুধু আমার মায়ের কথায় দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি না বিন্দিয়া যে তুমি এসব করলে কেন। এতটা নিচে নামতে পারলে তুমি কেন? টাকার জন্য? আমি ভাবতেই পারছি না বিন্দিয়া। আমি শুধু এই নিয়মটা পালন করার জন্য এখানে আছি, তোমার ব্রত ভাঙানোর জন্য নয়। জল তুমি নিজেই খেয়ে নিও। অভয় বাবু, দেখবেন একদিন আপনি নিজে থেকে এই সম্পর্কটা মেনে নেবেন। আজকে আমি চুপ আছি যাতে আপনার চোখে আপনার পরিবার ছোট না হয়ে যায়। তাই আরে এত সমস্ত নাটক করবার কোনো প্রয়োজন ছিল? আর এই লোকটা তো আগেই বলতে পারতো যে যা হয়েছে সবটা সিএম এর জন্যই হয়েছে। তাতে কোনো মজা হতো না গো।
অভয়েরও মনে হতো যে কিছু একটা গন্ডগোল আছে। এই যে ঘুরিয়ে পেঁচিয়ে ঘটনাটা ঘটেছে, সেই জন্যই অভয় বিন্দিয়ার হাতের পুজোর থালা ছুঁড়ে ফেলে দিয়েছে। এবারে তুমি দেখো, আর আমাদের কিছুই করতে হবে না। যা কিছু করবে ওই অভয়ই করবে। কিছুক্ষণ আগে ওদের ভালোবাসা তো উতলে পড়ছিল, এবারে দেখবে শুধু ঘৃণা, শুধু ঘৃণাই থাকবে ওদের মধ্যে, বুঝলে? আমি আপনাদের সবাইকে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা সবাই বাড়ি চলে যান। আজ যা যা কিছু হয়েছে তার জন্য আমি ভীষণ লজ্জিত। আমি সবার কাছে ক্ষমা চাইছি। মা, ওনাকে ছেড়ে আসছি। যাও যাও। এটা ভেবো না বিন্দিয়া যে তুমি স্টেটের সিএম, তাই এই সব কিছু করে তুমি বেঁচে যাবে। আমি তোমাকে শাস্তি দিয়েই তবে ছাড়বো। সিএম হও তার মানে এটা নয় যে তোমার যে কারুর প্রাণ নেওয়ার অধিকার আছে। আমি আজ রাতেই ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে তোমার এগেনস্টে এই কেস ফাইল করব। ঘৃণা হচ্ছে আমার তোমার এই নামটাও নিতে বিন্দিয়া, তোমাকে সামনে দেখতেও।